লম্বা ঘোমটা টেনে বসে আছে আফসানা। ফাহিম তাকে দেখে হেসে বলল, আমি তোমার ফাহিম ভাই। এত লজ্জা পাবার কিছু নেই। ঘোমটা সরিয়ে আফসানা বলল, ফাহিম ভাই? উফফ না, শুধুই ফাহিম। মৃদু হাসল আফসানা। ফাহিম বলল, আমি জানি আমার সাথে সহজ হতে একটু তো সময় লাগবেই তোমার, আমি তোমাকে সে সময়টা দিতে চাই। যদিও সুন্দরী বউকে সামনে পেয়ে নিজেকে কন্ট্রোল করা কষ্টকর হবে, তবুও মানিয়ে নিতে পারবো আমি। তুমিও সময় দাও নিজেকে। বিয়ে তো হয়েই গেল, ধীরে ধীরে না হয় সবই হবে। ফাহিমের কথা শুনে মুগ্ধ হয়ে গেল আফসানা। ভাগ্য করে স্বামী সে পেয়েছে বটে। রোদের আলো মুখে পড়তেই ঘুমটা ভেঙে গেল খুশবুর। কাল রাতে কখন যে চোখ দুটো তার লেগে এসেছিল বুঝতেই পারেনি। উঠে দাঁড়াল সে। মনোরম স্নিগ্ধ সকালের সৌন্দর্যটা উপভোগ করতে লাগল। পৃথিবী বড্ড সুন্দর। এই সুন্দর পৃথিবীতে অতীতের কষ্ট নিয়ে বেঁচে থাকার কি খুব দরকার? একটাই তো পৃথিবী। একটা মানুষ সর্বোচ্চ 100 বছর বাঁচে। এই 100 বছর সুখে কি থাকা যায় না? একটু চেষ্টা করলেই তা সম্ভব। এসব ভেবে রুমের দিকে এগিয়ে গেল খুশবু। আরহাম গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখের দিকে তাকাতেই খুশবুর বুকের ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। কি দোষ এই মানুষটির? এসব তো তার মতো ভালো মানুষের প্রাপ্য নয়। সে কি পারে না অতীত ভুলে গিয়ে নতুন করে সব শুরু করতে? ফারাজেরও ইচ্ছে এটা। তাহলে সে কেন কষ্ট দিচ্ছে আরহাম নামক এই মানুষটিকে? একবার কি সে চেষ্টা করেই দেখবে নতুন করে ভালোবাসতে? আর কিছু না ভেবে খুশির ফোন নাম্বারে ডায়াল করল খুশবু। বেশ কয়েকবার রিং হবার পরে রিসিভ করল খুশি। ঘুম ঘুম কণ্ঠে সে বলল, কি রে আপু, এত সকালে তুই? আচ্ছা খুশি, একটা মানুষ কি দ্বিতীয়বার ভালোবাসতে পারে? বোনের প্রশ্ন শুনে খুশির ঘুম যেন উধাও হয়ে গেল। এক লাফে বসে পড়ল সে বিছানার উপরে। হেসেই খুশি বলল, আরহাম ভাইয়াকে ভালোবেসেছিস নাকি? তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। হু যায়, এবার বল কেন? কিছু না। ফোনের লাইন কেটে দিল খুশবু। খুশির বুঝতে বাকি রইল না, খুশবুর মনে কিছু একটা চলছে। বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল সে। এগুতে থাকল উঠোনের দিকে। উঠেছেই যখন অনন্তের সাথে দেখা করা যায় এখন। সে তো ভোরেই উঠে। আরহামের কাছে এগিয়ে আসল খুশবু। ইচ্ছে করছে তাকে সবটা বলতে। কি কি ঘটেছিল তার সাথে সব জানাতে ইচ্ছে করছে। কিন্তু সে যে নিরুপায়। মাকে কথা দিয়েছে আরহাম কিছু যেন না জানে। ওয়াদায় আবদ্ধ খুশবু। তাই সে কিছু বলতে পারে না আরহামকে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল খুশবু। পা ঝুলিয়ে দোলনায় বসে দোল খাচ্ছে অনন্ত। হঠাৎ কেউ তার দুচোখ চেপে ধরল। অনন্ত হেসে বলল, আমি জানি খুশি, এটা তুমি। অনন্তের চোখ জোড়ার উপর থেকে হাতটা সরিয়ে তার পাশে বসতে বসতে খুশি বলল, কি করে বুঝলে? ভালোবাসার মানুষের স্পর্শ বোঝা যায়। এত ভালোবাসো? হু। তোমার চোখ বন্ধ করে 20টা মেয়ের হাত ধরতে দিল আমার হাত কোনটা বুঝতে পারবে? যদি তুমি সেখানে থাকো তাহলে অবশ্যই পারব। খুশি মৃদু হাসল। এরপরেই সে তার কথার ঝুলি খুলে বসল। একটার পর একটা কথা বলতেই আছে। তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অনন্ত। কেন এত ভালো লাগা কাজ করছে তার মাঝে? এভাবে যেন অনন্তকাল কাটিয়ে দিতে পারবে সে। এটাই কি তবে সত্যিকারের ভালোবাসা? ওয়াশরুম থেকে বের হতেই আরহামকে বিছানার উপরে দেখতে পেল খুশবু।
দুজনের চোখাচোখি হতেই আরহাম গম্ভীর গলায় বলে উঠল, ওয়াশরুমটা কি তোমার একার? এতক্ষণ যাবৎ থাকার কোনো মানে হয়? আরহামের এমন ব্যবহারের সাথে পরিচিত নয় খুশবু। তাই সে খানিকটা ঘাবড়ে গেল। আরহাম তাকে চুপ থাকতে দেখে বলল, কি বললাম শুনলে না? শান্ত স্বরে খুশবু বলল, এত যদি তারা থাকে বসে না থেকে চলে গেলেই পারেন। তারা অবশ্যই আছে, অফিস যাব আমি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ছুটি নিয়েছিলেন আপনি। ছুটি ক্যান্সেল করব। তাতে তোমার কি সমস্যা? আমার কেন সমস্যা হবে? দেখি শরত। এমনিতেই দেরি করে দিল, তার উপর মুখের উপরে তর্ক করছ। যত সব। আরহাম ওয়াশরুমে চলে গেল। নিজের জায়গায় দাঁড়িয়ে আছে খুশবু। চোখ বেয়ে তার পানি পড়ছে। চোখের পানিগুলো মুছতে মুছতে বিড়বিড়িয়ে খুশবু বলল, উনার কথায় এতটা কষ্ট কেন পাচ্ছি আমি? কয়েকদিন কেটে গেল। আরহাম অপেক্ষা করছে খুশবু এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। তার কাছে কোনো প্রমাণ নেই যে বিয়ের পরেও খুশবু তার প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলে। তাই সে নিজের বাসায় এসব নিয়ে কথা তুলতেও চায় না। খুশবুকে নিজের মতোই ছেড়ে দিয়েছে। চলে যাবার পরেই না হয় বাসায় সবটা জানাবে। তবে একটা কথা মাথায় সে ভালোভাবেই গেঁথে নিয়েছে, খুশবুকে সে আর সুযোগ দিতে পারে না। খুশবুর মন প্রাণ জুড়ে রয়েছে ফারাজ। ফারাজও তাকে ভালোবাসে। তাহলে সে কেন বাধা হয়ে থাকবে? দুটো ভালোবাসার মানুষের মাঝে দেয়াল হয়ে থাকার কোনো ইচ্ছে তার নেই। তার চেয়ে বরং খুশবু চলেই যাক। কিন্তু খুশবু তো কিছু বলছেই না। সে কি নিজেই সবটা জানতে চাইবে তার কাছে? কেন তাকে এভাবে ঠকানো হচ্ছে জানতে চাইবে কি? শুনছেন? খুশবুর ডাকে নড়েচড়ে উঠল আরহাম। খুশবু বলল, আপনি কি কোনো কারণে আমার উপরে রেগে আছেন? তাচ্ছিল্যের হাসি দিয়ে আরহাম জবাব দিল, তোমার উপরে নয়, নিজের উপরে রেগে আছি। বুঝলাম না, আজ কেন যেন নিজেকে আটকে রাখতে পারছে না আরহাম। মনে হচ্ছে সবটা জানতে না পারলে যেন শান্ত হবে না তার মনটা। তাই আর অপেক্ষা না করেই বলে ফেলল, তোমার কি মনে হচ্ছে না তুমি আমাকে ঠকাচ্ছ? আরহামের এমন একটা প্রশ্নে চমকে গেল খুশবু। তাহলে কি আরহাম সব জেনে গিয়েছে? আরহাম তার চিন্তিত মুখটা দেখে বলল, আমি সব জানি। কদিন আগে রাতে বারান্দায় বসে তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে ফোনে কথা বলেছিলে। সবটা আমি শুনেছি খুশবু। কেন এমনটা করলে তুমি আমার সাথে? আবারও নিশ্চুপ খুশবু। কিছু বলতে চেয়েও বলতে পারছে না সে। তাকে নিশ্চুপ থাকতে দেখে আরহামের রাগ হতে লাগল। আচমকা খুশবুর অনেকটা কাছে এসে তার দুহাত পেছনে নিয়ে চেপে ধরে আরহাম বলল, ঠকিয়ে বিয়ে করেছ, বিয়ের পরেও ঠকাচ্ছ। কি পেয়েছটা কি আমাকে? আমার লাগছে। লাগুক। আমার যে হৃদয় লেগেছে সেটা কি তুমি দেখেছ? শুধু নিজের তাই দেখে গেলে। খুশবু ব্যথায় মুখে শব্দ করতে লাগল। তাকে এক ধাক্কায় বিছানার উপরে ফেলে দিল আরহাম। রাগে ফোঁসাতে ফোঁসাতে বলল, একটা কথাও তুমি বলছো না। তার মানে তুমি ফারাজের কাছেই চলে যেতে চাও? খুশবু কেঁদে চলেছে। আরহামের কেন যেন আজ মায়া হচ্ছে না তার প্রতি, বরং অনেক বেশি ঘৃণা কাজ করছে খুশবুর প্রতি। আরহাম কর্কশ কণ্ঠে বলল, তোমার মতো চরিত্রহীনার সাথে এক ঘরে থাকা সম্ভব নয় আমার। ফারাজেরই যজ্ঞ তুমি। ওর কাছেই চলে যাও। আরহামের কথা পিঠে কোনো এতক্ষণ খুশবু না বললেও এখন জবাব দিল সে, চলে যাব আমি, চিন্তা করার কিছু নেই। আরহাম উচ্চ শব্দে হেসে বলল,
ফারাজের কাছে যাবার কথা শুনেই মুখে খই ফুটল। বেশ ভালোই। চোখ দুটো ভিজে গেল আরহামের। সে কি চায় আসলে? বিছানা থেকে উঠে পড়ল খুশবু। কোনো কথা না বলে ব্যাগ গোছাতে লাগল সে। এভাবে যে আরহামের কাছ থেকে দূরে যেতে হবে ভাবেনি সে। ভালোবাসায় এত কষ্ট কেন? ব্যাগ হাতে খুশবুকে দেখে খালেদা শারমিন বলে উঠলেন। সে কি? কিছু না বলে তুই হঠাৎ? সত্যটা লুকিয়ে সে জবাব দিল। তোমাদের মনে পড়ছিল ভীষণ। মেয়েকে সাথে নিয়ে সোফার উপরে বসতে বসতে খালেদা শারমিন বললেন। জামাইকে নিয়ে আসলি না কেন? ছুটি তো অনেকবারই নিল, তাই আর পেল না ছুটি। অফিসে অনেক কাজের চাপ। তা তোর শ্বশুরবাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ আছে। বাবা আর খুশি কোথায়? তোর বাবা তো কুমিল্লার বাইরে আছে। তোর ফুফুর বাসায়। খুশি আছে তার রুমে। ওহ, মা এক গ্লাস শরবত করে দিবে? গলাটা ধরে আসছে। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পারলে মনে হয় শান্তি পাব। হ্যাঁ তুই বসো। খুশি রুম থেকে বেরিয়ে এসে বোনকে দেখে চমকে গেল। দৌড়ে এসে খুশবুকে জড়িয়ে ধরে বলল। সবে মাত্র তোদের প্রেম শুরু হলো, ভাইয়াকে ছেড়ে এলি কেন? প্রেম? কবে? বারে। তুই তো সেদিন জিজ্ঞাসা করেছিলি দ্বিতীয়বার ভালোবাসা যায় কিনা। প্রেম করছি তো বলিনি। ভালো তো বেসেছিস? খুশির প্রশ্নের জবাব খুশবু দিল না। না বলতে কেন যেন ইচ্ছেই করছে না তার। অন্য সময় হলে না বলতো সে। তবে আজ কেন উত্তর দিতে পারছে না সে? চুলগুলো আঁচড়াতে পারো না? এমন অগোছালো থাকো কেন? আরহামের প্রশ্নে খুশবু জবাব দিল। বাসায় তো আছি। এত গোছালো থাকার কি দরকার? স্বামীর জন্য থাকতে হয়। এত টাকা খরচ করে বিয়ে কেন করলাম? যদি বউয়ের সৌন্দর্যই দেখতে না পারি? আরহামের কথা শুনে ফিক করে হেসে দিল খুশবু। আরহাম মুগ্ধ নয়নে সে হাসি দেখতে লাগল। আগের স্মৃতি চারণ করে আরহামের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই রুমের প্রতিটা আনাচে কানাচেতে খুশবুর ছোঁয়া রয়েছে। খুশবুকে ছাড়া বড্ড ফাঁকা লাগছে রুমটা, ঘরটা আর তার হৃদয়টা। মন এত বেহায়া কেন? কি হয়েছে আরহাম? বকুল জান্নাতের কথা শুনে নড়েচড়ে উঠল আরহাম। মায়ের উদ্দেশ্যে বলল। কিছু না মা, আমার ভাগ্যটা খারাপ হয়েছে। মানে? ঝগড়া হয়েছে বউ মায়ের সাথে? তাই বুঝি চলে গিয়েছে সে? নিশ্চুপ আরহাম। তার পাশে বসে বকুল জান্নাত বললেন। সংসার জীবনে একটু আধটু ঝামেলা হয়েই থাকে। এসব ঠিকও হয়ে যায়। ঘুরে আসুক বাবার বাড়ি থেকে কটা দিন। সব ঠিক হয়ে যাবে। মায়ের কোলে মাথাটা রাখল আরহাম। বকুল জান্নাত তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। পাগল ছেলে আমার। দীর্ঘ একটা শ্বাস ফেলে আরহাম নিজের মনে বলল। সে আসবে না আর। ফিরবে না এই ঘরে। তাকে আটকানোর অধিকার হয়তো আমার আছে, কিন্তু তা প্রয়োগ করার অধিকার আমার নেই। কাক ডাকা ভরে ঘুম ভাঙল খুশবুর। বাবার বাড়িতে এসেছে বেশ কিছুদিন হল। এই কয়েকটা দিন আরহামকে তার অনেক বেশিই মনে পড়েছে। তার কথা মনে পড়লেই বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব হয়। তাকে যেন হারাতে চায় না খুশবু। কেন সে আরহামের জন্য চোখের পানি ফেলছে? ফারাজের কথা কি ভুলে যাচ্ছে সে? চোখের পানি মুছে উঠে পড়ল খুশবু। এগিয়ে গেল বাইরের দিকে। উঠোনে এসেই দেখা পেল অনন্তের। অনন্তকে এই সময়ে এখানে পাওয়া যাবে জানে সে। খুশবুকে দেখে হাতে থাকা সিগারেটটা ফেলে দিল অনন্ত। খুশবু বলল।
তোমার আগের গফ কিন্তু সিগারেট খাওয়া পছন্দ করত বেশ। খুশি কি করে? অনন্ত হেসে বলল, এই বিষয়ে খুশি আমাকে কিছু বলেনি। তবে আমি খুব একটা খাই না। মনে হয় না এতে খুশির সমস্যা হবে। অনন্তের পাশে বসে শান্ত গলায় খুশবু বলল, ভালোবাসা বড় অদ্ভুত তাই না? কখন কাকে কিভাবে আমরা ভালোবেসে ফেলি বুঝতেই পারি না। যেমনটা আমি খুশিকে ভালোবেসে ফেলেছি। কখনো ভাবিনি দ্বিতীয়বার ভালোবাসতে পারবো কাউকে। আমিও। খুশবুর দিকে তাকালো অনন্ত। মৃদু হেসে বলল, আমিও মানে? আরহামকে ভালোবাসো তুমি? তার জন্য আমার কষ্ট হচ্ছে। তাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। এটা কি ভালোবাসা? অবশ্যই। এতদিন উপলব্ধি করনি? না, সাথে ছিল তাই হয়তো। কখনো কখনো দূরে থাকলেই ভালোবাসার গভীরতা সম্পর্কে উপলব্ধি করতে পারি আমরা। কাছে থাকলে মূল্য বুঝি না। কিন্তু আমার ফারাজের জন্যও কষ্ট হয়। মনে হয় সে। এটা শুধুই কষ্ট। এর কোনো সমাধান নেই। ফারাজ তোমার অতীত আর আরহাম তোমার বর্তমান। যাকে চাইলেই তুমি ভবিষ্যৎও বানাতে পারো। ছেলেটাকে কষ্ট না দিয়ে নতুনভাবে সব শুরু করো খুশবু। জীবনটা অনেক সুন্দর। অনন্তের কথাগুলো মনোযোগ সহকারে শুনল খুশবু। অনন্ত যা বলছে চাইলেই কি তা সম্ভব? আরহাম যে তাকে চরিত্রহীনা ভাবে, একটা বারো সে সত্যিটা জানতে চায়নি, বুঝতে পারেনি। চোখের দেখাও ভুল প্রমাণিত হয় কখনো। সকালের নাস্তা সেরে নিজের রুমে এসে চুল আঁচড়াতে থাকল খুশবু। এখন তো দেখছি আগোছালো থাকো না। ফারাজের জন্য? আরহামকে দেখে চমকে গেলেও তার কথা শুনে হতাশ হল খুশবু। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এখানে ফারাজ নেই। তা তুমি এখনো এখানে? ফারাজের কাছে যাওনি কেন? আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। আমি চা খেতে আসিনি। আমি জানি তুমি কেন ফারাজের কাছে যেতে পারছো না। কেন? আমাদের ডিভোর্স হয়নি তাই। তোমার সুবিধের জন্য ডিভোর্স পেপার নিয়ে এলাম। ডিভোর্স পেপারটি বিছানার উপরে ছুঁড়ে মেরে আরহাম বলল, সাইন করে পাঠিয়ে দিও। আরহাম চলে গেল। পেপারটি হাতে নিয়ে দেখতে থাকলো খুশবু। যে সম্পর্কে সে খুশি ছিল না, সেই সম্পর্কটা শেষ হতে চলেছে। তাহলে সে কেন কষ্ট পাচ্ছে? তাহলে কি সে সত্যিই আরহামকে নিজের মনে জায়গা দিয়ে দিয়েছে? কিন্তু কিভাবে, কখন আর কেন? এসব ভেবে ছলছল করে উঠল খুশবুর দুচোখ। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে কিছুই দেখছে না সে। খুশবুর রুমে এসে তার হাতে থাকা ডিভোর্স পেপারটি হাতে নিয়ে খুশি বলল, এটা কি দেখি? পেপারটি দেখে খুশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই কারণেই আরহাম এখানে এসেছে। আপু, তোকে ভাইয়া ডিভোর্স পেপার দিল কেন? কয়েকবার একই প্রশ্ন করার পর খুশবু জবাব দিল, আমি ওর যোগ্য নয় তাই হয়তো। এখন বাসায় কিছু বলিস না খুশি। কিন্তু অনুরোধ করছি তোকে। খুশির মুখে সবটা শুনে অনন্ত বলল, আরহাম ভাই এর সাথে আমরা কথা বলবো। কিচ্ছু হবে না। কান্নাজড়িত কণ্ঠে খুশি বলল, আপু তো কাউকে কিছু না জানাতে বলে দিল। না জানাতে বলল মানে? এভাবে বসে থাকলে হবে? খুশবুর মাথা কি খারাপ হয়ে গিয়েছে? ঝামেলা কোনো দম্পতির মাঝে হয় না? তাই বলে ডিভোর্স? ভাইয়া কি কোনোভাবে ফারাজ ভাইয়ার কথা জেনেছে? ফারাজ খুশবুর অতীত তাছাড়া। সেই যাই হোক,
অতীত কজন মেনে নিতে পারে? খুশির কথা শুনে নিশ্চুপ হয়ে গেল অনন্ত। তার অতীত জানতে পারলে খুশি কি করবে? ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বসে আছে খুশবু। টেবিলের উপরে রাখা কলমটার দিকে তার দৃষ্টি। কলমটি হাতে নিয়ে একটা স্বাক্ষর করলেই সব শেষ। একটা কাগজ সম্পর্কের ভাঙন সৃষ্টি করতে পারে। কি অদ্ভুত না? পেপারে আরহামের সাইনটা দেখতে পাচ্ছে খুশবু। শুধু তারটা বাকি। দিতে যখন হবেই দেরি করে লাভ কি? আরহামকে মুক্ত করে নতুন জীবনের দিকে এগিয়ে দেয়া উচিত তার। কলম হাতে তুলে পেপারে নিজের সাইন বসাতে যাচ্ছিল খুশবু। তখনই তার মা এসে বলল, খুশবু, তোর বাবা ডাকছে তোকে। মাকে দেখে তাড়াহুড়ো করে ড্রয়ার টেনে পেপারটা রেখে দিল খুশবু। খালেদা শারমিন বলল, কি লুকোলি? তেমন কিছু না। জামাইয়ের জন্য চিঠি লিখছিস বুঝি? হু, বিড়বিড়িয়ে খুশবু বলল। শেষ চিঠি। অফিসে বসে আছে আরহাম। খুশবুর তরফ থেকে এখনো কোনো জবাব এলো না। না এলো ডিভোর্স পেপারটা। তার মানে সে কি ডিভোর্সটা নিয়ে দ্বিধায় আছে? এতে আরহামের খুশি হবার কথা হলেও সে খুশি হতে পারছে না। কেননা খুশবু মা বাবার জন্য বিয়েটা করেছে, তাদের কথা রাখতেই সংসারটা করছে। এখন তাদের কথা রাখার জন্যই হয়তো ডিভোর্সটাও দিতে পারছে না। বিষয়টা যদি উল্টো হতো সে কি করত? হু, অবশ্যই মেনে নিত খুশবুকে। চেষ্টাও করেছে সে, খুশবুর মন থেকে ফারাজের নামটা মুছে দিতে। কিন্তু ফলাফল কি? শূন্য। খুশবু ফারাজকেই ভালোবাসে, তার কাছেই যেতে চায়। তাহলে আরহাম কে তার? শুধুমাত্রই তৃতীয় ব্যক্তি, যে কিনা দুটো ভালোবাসার মানুষের মাঝে দেয়াল। এসব ভাবতে ভাবতে টেবিলের উপরে রাখা পানি ভর্তি গ্লাসটি মেঝেতে ছুঁড়ে মারল আরহাম। ইচ্ছে করছে পুরো পৃথিবীটাই এভাবে তছনছ করে দিতে। কেন সে শুরু থেকেই খুশবুকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়নি? তাহলে হয়তো আজ এতটা কষ্ট পেতে হতো না। খুশবুর বাবা তার সাথে কিছুক্ষণ কথা বলে বাইরে বেরিয়ে গেলেন। খুশবু ও খুশি ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকল। আচমকা খালেদা শারমিন এসে বললেন, এসব কি দেখছি আমি? মায়ের কথা শুনে খুশবু বলল, কি মা? খুশবুর মুখের উপরে ডিভোর্স পেপারটা ছুঁড়ে মারলেন খালেদা শারমিন। খুশবু সেটা হাতে নিয়ে দেখেই চমকে উঠল। তার মা এটা পেল কোথায়? খালেদা শারমিনের শরীর রাগে কাঁপছে। আরহাম ডিভোর্স লেটার পাঠিয়েছে আর তার মেয়ে কিনা কিছু জানালই না তাকে। খুশবুর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে খালেদা শারমিন বললেন, আরহাম কেন দিয়েছে ডিভোর্স তোকে? নিশ্চয় তুই চেয়েছিস? অসহায় দৃষ্টিতে তাকিয়ে খুশবু বলল, আমি চাইনি। তাহলে নিশ্চয় ফারাজের বিষয়ে কিছু জানতে পেরেছে? খুশবুকে নিশ্চুপ দেখে খালেদা শারমিনের মাথাটা যেন বিগড়ে গেল। নীরবতা সম্মতির লক্ষণ, এটা তার অজানা নয়। নিজের রাগ সংযত করতে না পেরে খুশবুর গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল তিনি। খুশি চেঁচিয়ে বলে উঠল, মা এটা কি করলে? খালেদা শারমিন মেঝেতে বসে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, এটা কি হয়ে গেল? অতীত কেন আড়ালে রাখতে পারলি না তুই? এখন কি হবে? এই সমাজে ডিভোর্সি মেয়ের স্থান কোথায় তুই জানিস? খুশি মায়ের পাশে বসে বলল, শান্ত হও মা তুমি। কিচ্ছু হবে না। সব ঠিক হয়ে যাবে দেখো। কিভাবে ঠিক হবে? পেছনে ফিরে নিলয়কে দেখে সকলে চমকে গেল। নিলয় এখানে হঠাৎ? নিলয় এসে খুশির উদ্দেশ্যে বলল, আন্টিকে ভেতরে নিয়ে যাও, পানি খাওয়াও। খালেদা শারমিনকে নিয়ে খুশি ভেতরে গেল। খুশবুর দিকে তাকিয়ে নিলয় বলল,
ভালো আছো খুশবু? হু, আপনি? তোমাকে দেখে তো ভালো নেই আর। কি হাল করেছ নিজের? আর এসব কি বা শুনছি আমি? সবে মাত্র বিয়ে হলো আর এখনই ডিভোর্স? তার চেয়ে আমাকে বিয়ে করে নিলেই পারতে। কোনো অযত্ন আমি হতে দিতাম না, কেননা তোমার অতীত নিয়ে সব তো আমি জানি। নিলয় ফারাজের খুব কাছের বন্ধু। খুশবুকে শপিং মলে দেখেই তার পছন্দ হয়েছিল, তবে সে জানত না খুশবু ফারাজের প্রেমিকা। ফারাজ যখন তার প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দেয় নিলয়কে, খুশবুকে দেখেই সে চমকে গিয়েছিল। তার প্রথম ভালো লাগার মানুষটাই কিনা তার বন্ধুর প্রেমিকা। তখনও ফারাজ ও খুশবুর সম্পর্কটা মাত্রই শুরু হয়েছিল। নতুন সম্পর্কে ফাটল ধরানো সহজ হয়, তাই নিলয় সুযোগটা কাজে লাগাতে চেয়েছিল। ফারাজ থেকে খুশবুর ফোন নাম্বার নিয়েছিল সে। ফারাজ তার মতলবের ব্যাপারে টেরই পায়নি। এদিকে ধীরে ধীরে খুশবুকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকল নিলয়। খুশবু এসব বুঝতে পেরে দূরে থাকার চেষ্টা করত। একসময় খুশবুর এই দূরে থাকা মেনে নিতে না পেরে তাকে মনের কথা জানিয়ে দেয় নিলয়। সেই থেকেই দুই বন্ধুর মাঝে ফাটলের সৃষ্টি হয়। খুশবু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনি যেটা করেছিলেন সেটা আমি এখনো ভুলিনি। আমাদের আলাদা করতে চেয়েছিলেন আপনি। কি করে আপনাকে বিয়ে করতে পারি আমি? ফারাজ তো নেই সে, কিন্তু থাকাকালীনও তার কোনো গুরুত্ব ছিল কি আপনার কাছে? ছিল না। তাই এসব বিষয়ে আর কথা না বলাই ভালো। এখন যে তোমার ডিভোর্স হতে চলেছে, একটা সুযোগ কি আমি পেতে পারি না? কিছু না ভেবেই খুশবু জবাব দিল, অবশ্যই না। খালেদা শারমিন কান্নায় ভেঙে পড়লেন। খুশির উদ্দেশ্যে তিনি বললেন, আমি আরহামের পরিবারের সাথে কথা বলবো, ক্ষমা চেয়ে নিব সব লুকোনোর জন্য। আমার মনে হয় না তারা এই ব্যাপারে কিছু জানে, তাই তাদের সাথে কথা না বলাটাই ভালো হবে। তাহলে কি চুপচাপ বসে থাকব? মোটেও না, আমি কথা বলবো ভাইয়ার সাথে। তোর কথা শুনবে? না শুনলে তখন না হয় তোমরা যা খুশি করিও, আমাকে একটা চেষ্টা করতে দাও। বাবাকেও কিছু জানিও না মা। খুশিকে এভাবে অফিসে আসতে দেখে অনেকটা অবাক হল আরহাম। আশেপাশে তাকিয়ে খুশির উদ্দেশ্যে বলল, তুমি হঠাৎ? কিছু কথা ছিল ভাইয়া, বাইরে গিয়ে বসি কোথাও। হু, রেস্টুরেন্টে বসে আছে খুশি ও আরহাম। খুশি প্রথমে বলল, আপুকে কেন ডিভোর্সটা দিয়েছেন জানতে পারি? অন্য কেউ জিজ্ঞাসা করলে হয়তো কারণটা আমি বলতাম না, কিন্তু তোমাকে বলতেই পারি। মূল কারণ ফারাজ, সেটা আমি বুঝেছি, কিন্তু অতীত নিয়ে বর্তমান বা ভবিষ্যৎ নষ্ট করা কি ঠিক? দেখো খুশি, তোমরা আমাকে কিছু জানাওনি এতে আমি কিছু মনে করিনি, খুশবু আমাকে কিছু বলেনি এতেও আমি কিছু মনে করিনি, কিন্তু বিয়ের পরেও খুশবু ফারাজের জন্য বিষণ্ণ হয়ে থাকবে এটা কি করে মেনে নিব আমি? ফারাজ ভাইয়াকে ভুলতে একটু তো সময় লাগবে তাই না? সেটা আমি বুঝেছি। সময় নিক, সমস্যা নেই, কিন্তু সে যে ফারাজের সাথে কথা বলছে, এতে কি আমাকে ঠকানো হচ্ছে না? চোখ জোড়া বড় বড় করে খুশি বলল, কথা বলছে মানে? কি সব বলছেন আপনি? হুম খুশি, এটাই সত্যি। দুটো ভালোবাসার মানুষের মাঝে আমি দেয়াল হয়ে যাচ্ছিলাম। আপনার ভুল হচ্ছে কোথাও। আমি নিজের চোখে দেখেছি খুশি, নিজের কানে শুনেছি সবটা। তাছাড়া ফারাজ আমাকে মেসেজও করত, খুশবুকে যেন আমি ছেড়ে দিই। খুশি কিছুটা উত্তেজিত হয়ে বলল, ডিভোর্স দিবেন দেন, তাই বলে হাবিজাবি মিথ্যে অজুহাত দিচ্ছেন কেন? মিথ্যে অজুহাত?
নিজের বোনের পক্ষ নিতে কি এখন বলবে ফারাজ নামের কেউ নেই? ফারাজ নামের কেউ ছিল কিন্তু এখন নেই। তাই আপনি যা বলছেন তা সম্ভব নয়। নেই মানে? ফারাজ ভাইয়ার বাইক অ্যাক্সিডেন্টেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল। মানে ফারাজ ভাইয়া মৃত? খুশির কথা শুনে যেন আকাশ থেকে পড়ল আরহাম। এ কি বলছে খুশি? ফারাজ মৃত হলে এসব কি ঘটেছে এতদিন? উঠোনে রাখা দোলনায় বসে দোল খাচ্ছে খুশবু। হঠাৎ তার চোখ গিয়ে আটকায় গেইটের দিকে। খুশির সাথে তার দিকে এগিয়ে আসছে আরহাম। তাদের দেখে দাঁড়িয়ে পড়ল খুশবু। আরহাম তার সামনে এসে নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে খুশবু জিজ্ঞাসা করল, আপনি? খুশি বুঝি নিয়ে এসেছে? দরকার ছিল না, আমি সাইন করে পেপার পাঠিয়েই দিচ্ছিলাম। ফারাজ মৃত আমাকে জানাওনি কেন? প্রশ্নটি শুনে খুশির দিকে তাকালো খুশবু। খুশি ইশারায় বোঝালো সে আরহামকে বলেছে এসব। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে খুশবু বলল, আপনি ওর ব্যাপারে জানেন আমি জানতাম না। শুরুতে কিছু বলনি আমাকে। মা ওয়াদা করিয়েছিল, তাই পারিনি। আমি শুরু থেকে সবটা শুনতে চাই খুশবু। খুশি বলল, বল আপু সব। এমন সুযোগ আর নাও আসতে পারে। খুশির কথা শুনে খুশবু বলতে শুরু করল, আমার বিয়ের কথা বাসায় উঠলে ফারাজ ও আমার সম্পর্কের কথা জানাই আমি। ফারাজ ও আমার সম্পর্কটা বাসায় জানার পর মেনে নিতে চায়নি মা বাবা। তখন আমার অবস্থা ঠিক আফসানার মতোই। একটাই সমস্যা ছিল, ফারাজ নিজেও ছাত্র, তার নিজেকে গড়তে অনেক সময় লাগবে। কম ঝামেলা পোহাতে হয়নি আমাদের। ফারাজের পরিবারকেও অপমান সহ্য করতে হয়েছিল, কিন্তু একসময় বাবা সবটা মেনে নেন। ঠিক হয়, ফারাজের পড়াশোনা শেষ হবার পরে আমাদের বিয়ে হবে। ততদিনে এনগেজমেন্টটা করে রাখা যায়। এনগেজমেন্টের দিন তারিখও ঠিক হয়। সব ঠিক হয়ে গেলেও ভাগ্য আমার সাথে ছিল না। হঠাৎ খবর আসে। কথাটি বলে কান্নায় ভেঙে পড়ল খুশবু। খুশি বলল, ফারাজ ভাইয়ার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আপু মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল, তাই মা বাবা তার বিয়ে নিয়ে ভাবেন। স্বামীর ভালোবাসা পেয়ে যদি ফারাজ ভাইয়ের স্মৃতি ভুলে যেতে পারে এই আশায়। আর তখনই আপনাদের বাসা থেকে আপুর জন্য বিয়ের প্রপোজাল আসে। সবাই রাজি হলেও আপু হয়নি। মা ইমোশনাল ব্ল্যাকমেইল করে আপুকে রাজি করাই, আর ওয়াদা করাই ফারাজ ভাইয়ার ব্যাপারে সে যেন কাউকে শেয়ার না করে। কি দরকার নতুন জীবনে অতীতের ছায়া পড়ার, যেখানে অতীতের মানুষটি বেঁচেও নেই। খুশবুকে নিজের বুকে টেনে নিল আরহাম। কিছুক্ষণ এভাবে থাকার পর কিছুটা শান্ত হল খুশবু। আরহাম তাকে ছেড়ে বলল, তাহলে তুমি যে ফারাজকে দেখেছিলে আর ফোনে কথা? আমার মনে হয়েছিল আমি তাকে দেখেছি। আর ফোনে কথা মানে? আপনি কি দেখেছেন আমি ফোন কানে নিয়ে কথা বলছি? না, তোমার হাতে ফোন দেখে আমি বারান্দার বাইরে চলে এসেছিলাম। কানে নিয়ে নয়, ফারাজের ছবি দেখে কথা বলেছিলাম আমি। আমার মনে হচ্ছিল আমি আপনার মায়ার জালে আটকে যাচ্ছি। কিন্তু আমি সেটা চাচ্ছিলাম না। ফুটবল হয়ে পড়ছিলাম আপনার প্রতি। আপনিও কষ্ট পাচ্ছিলেন। সব মিলিয়ে আমি হতাশ ছিলাম। আর এখন হতাশ থাকলেই ফারাজের ছবির সাথে কথা বলি। শুধু তাই নয়র বন্ধ নাম্বারে মেসেজ পাঠাই, ফোন করি। আর একটা কথা ভেবে দীর্ঘ শ্বাস ফেলি, যদি ফারাজ একটাবার ফোনটা রিসিভ করত। খুশবুর কথা শুনে আরহামের চোখেও পানি চলে এলো। ভালোবাসার মানুষকে হারানোর বেদনা কতটা ভয়াবহ হতে পারে, এ কয়েকদিন খুশবুর অনুপস্থিতিতেই টের পেয়েছে সে।
খুশি চিন্তিত স্বরে বলে উঠল, তাহলে ভাইয়াকে মেসেজগুলো কে পাঠিয়েছে? খুশবু জিজ্ঞাসা করল, কিসের মেসেজ? আরহাম সবটা খুলে বলল খুশবুকে। সব শুনে খুশবু বলল, এসব কি তাহলে নিলয় করেছে? সে আগেও আমাকে পাওয়ার জন্য নোংরা চাল চেলেছিল। আরহাম বলল, নিলয় কে? ফারাজের বন্ধু। আমি এখনই ফোন দিচ্ছি ওকে। পেছনে থেকে অনন্ত বলে উঠল, তার আর দরকার নেই। অনন্তের দিকে তাকালো সবাই। মাথাটা নিচু করে অনন্ত বলল, সব আমি করেছি। অনন্তের কথা শুনে সকলেই বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। খুশি তার পাশে এসে বলল, তুমি করেছ মানে? আমি করেছি। কিন্তু কেন? আমি খুশবুকে ভালোবাসতাম। কথাটি শুনে খুশির পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আরহাম রেগেমেগে বলল, এসব তুমি কি বলছো অনন্ত? সত্যি বলছি। খুশবুর সাথে ফারাজের সম্পর্কের কথা জানতে পেরেই আমি উপলব্ধি করতে পারি, খুশবু চলে গেলে আমার খুব কষ্ট হবে। একসাথে বড় হয়েছি আমরা। ওর উপর শুধু আমার অধিকার। আমার নিজেরও গফ ছিল, কিন্তু খুশবুর জন্য তার সাথে আমি ব্রেকআপ করি। বুঝতে পারি খুশবুই আমার ভালোবাসা। তাকে সবটা জানাই আমি। সে আমাকে বোঝায় ফারাজকে ছাড়া সে শূন্য। তাই নিজেকে সরিয়ে আনি আমি। যেদিন ফারাজ ও খুশবুর এনগেজমেন্টের তারিখ ঠিক হয়, সবার সম্মতি নিয়ে তারা ছাদে যায় আলাদা কথা বলতে। আমিও পিছু নেই তাদের। খুশবুকে নিজের বুকে জড়িয়ে নিয়েছিল ফারাজ। সে মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করি। আমার কোনো বাজে উদ্দেশ্য ছিল না। ছবিটা দেখে যেন আমি বুঝতে পারি, এরা দুজনে দুজনের জন্যই, তাই নিজের কাছে রাখার জন্য তুলেছি। সবই ঠিক ছিল। এলোমেলো হলো ফারাজের মৃত্যুর পর। আমি খুশবুর কষ্ট সহ্য করতে পারতাম না। কখনো চাইনি এমন কিছু হোক। কিন্তু কিছুদিন কাটার পর মনে আশা পোষণ করি, এবার হয়তো খুশবু আমার হবে। আবারও আমি ওকে প্রপোজ করি। আমার আশায় পানি ফেলে খুশবু আমাকে জানালো, খুশি হয়তো ভালোবাসে আমাকে। তাই তার পক্ষে আমাকে নিয়ে ভাবা সম্ভব নয়। এর পরেই তার বিয়ে হয়ে যায়। আরহাম বলল, তার মানে বিয়ের রাতেই ছবি তুমি পাঠিয়েছ ফারাজ সেজে? হ্যাঁ, কারণ আমি জানতাম সে ফারাজের কথা কাউকে জানায়নি। শুধু তাই নয়, বৃষ্টির দিনে খুশবু ঠিকই দেখেছে কেউ একজন দাঁড়িয়েছিল। তবে সে ফারাজ নয়। আমিই পেছনে ফিরে দাঁড়িয়েছিলাম। খুশির কাছে খুশবু এসেছে শুনে প্ল্যানটা করি। আমাকে দেখে ফারাজ ভেবে পাগলামি করে খুশবু, এসব দেখে আমিই আপনাকে মেসেজ করি ওসব। এসব করার একটাই কারণ, যাতে আপনি খুশবুকে ছেড়ে দেন। সমাজে ডিভোর্সি মেয়ের মূল্য খুব কম। তাই খুশবুও আর আমাকে রিজেক্ট করত না। কিন্তু আরহাম বলল, কি? এসব যেমন সত্য আরেকটি কথাও সত্য। আমি খুশিকে ভালোবেসে ফেলেছি। আমার উপর যেন কোনো সন্দেহ না আসে, তাই আমি খুশির সাথে মিথ্যে সম্পর্ক গড়ি। ভেবেছিলাম খুশবুর ডিভোর্স হলেই কোনো কারণ দেখিয়ে খুশির সাথে ব্রেকআপ করে নিব। কিন্তু আমি ধীরে ধীরে প্রেমে পড়ি ওর। খুশবুর প্রতি এসব আমার মায়া, রাগ নাকি জেদ জানি না। কিন্তু খুশিকে ছাড়া আমি অচল এটা আমি জানি। আর তাই খুশির জন্যই সব আজ স্বীকার করলাম। সবটা শুনে রাগ হলেও শেষের কথাটি শুনে মনে যেন শান্তি পেল খুশবু। অনন্ত তার ভুল বুঝতে পেরেছে, এটাও কম কি? কিন্তু খুশি সবটা মেনে নিতে পারেনি। অনন্তের ডান গালে কষিয়ে থাপ্পড় বসায় সে। কোনো কথা না বলে কাঁদতে কাঁদতেই বাসার দিকে চলে যায়। খুশবু তার পিছু ছুটতে ছুটতে বলল, খুশি দাঁড়া। 3 মাস পর
বাসর ঘরে বসে আছে খুশি ও অনন্ত। হ্যাঁ, তাদের বিয়ে হয়েছে, কিন্তু খুশিকে রাজি করাতে 3টা মাস সময় লেগেছে অনন্তের। অবশ্য খুশি রাজি হবার পেছনে খুশবুর অবদানও কম নয়। তবে বাসার কেউই এই বিষয়ে কিছু জানে না। খুশবু ও আরহামের বিষয়টাও সামলে নিয়েছে তারা। এভাবে ড্যাবড্যাব করে কি দেখছ? খুশির প্রশ্নে ঘোর কাটল অনন্তের। মৃদু হেসে বলল, তোমাকে। কিছুদিন পর আবার অন্য কাউকে ভালোবাসবে না তো? উহু, খুশি। শুধুই খোটা দিবা? ঘুম আসছে। বাসর রাতে ঘুম। 3 মাস অপেক্ষা করিয়ে শান্তি হয়নি তোমার। আরও 3 মাস করো। চুপচাপ শুয়ে পড়ল অনন্ত। খুশি তার দিকে ঝুঁকে ডান গালটায় নিজের ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিয়ে বলল, কোনটা মজা? এটা নাকি সেদিনের থাপ্পড়টা? খুশিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে অনন্ত বলল, অবশ্যই এইটা। এমন ভালোবাসা দিব উইটা আর কখনো দিবে না। বারান্দায় দাঁড়িয়ে আছে খুশবু। আরহাম শুরু থেকে তার অতীত সম্পর্কে জেনেও তাকে স্বীকৃতি দিয়েছিল। আসলেই ভাগ্যবতী সে। এসব ভেবে আনমনে হেসে চলেছে খুশবু। পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল আরহাম। আরহামের ছোঁয়া পেয়ে খুশবু মুচকি হেসে বলল, রোমান্টিক মুড বুঝি তোমার? এমনিতে বউকে জড়িয়ে ধরা যায় না নাকি? যায়। এদিকে এসো। বিছানার উপরে থাকা বড় বক্স গিফট পেপারে পেঁচানো দেখে খুশবু বলল, আমার জন্য এটা? তোমাকে দেয়া সেরা উপহার আমার। খুশবু পেপার সরাতেই চমকে গেল। এই সেই বক্স যেখানে ফারাজের দেয়া প্রতিটা উপহার রয়েছে। বক্সটা বাড়িতে গেলেই খুলে দেখত খুশবু। এই বক্সের মাঝেই যে ফারাজের সব স্মৃতি। আরহামের দিকে ছলছলে নয়নে তাকালো খুশবু। আরহাম বলল, ও বাড়ি গিয়ে আর এসব দেখতে হবে না। এখন থেকে যখন ইচ্ছে দেখতে পারবে। কথাটি বলেই বিছানার উপরে শুয়ে পড়ল আরহাম। বক্সটি ড্রয়ারে রেখে বিছানায় আসলো খুশবু। আরহামের বুকে মাথা রেখে শুয়ে পড়ল সে। এমন একটা জীবনসঙ্গী যে কোনো মেয়েরই কাম্য। মুচকি হেসে খুশবু বলল, তুমি আমার জীবনে না এলে বুঝতামই না দ্বিতীয়বারও ভালোবাসা যায়। সমাপ্ত।